আজ দশহারা। দশহারা মানে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথি। এই তিথিতেই মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেছিলেন, আর মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন ভগীরথ। সেই একটা সুন্দর গল্প আছে, শুনুন। আজ সেই গল্পটি শোনায় আপনাদেরকে। ইক্ষ্বাবংশীয় রাজা ভগীরথের 60,000 পূর্বপুরুষ কপিলমুনির অভিসম্পাতে তারা নরকগামী হন। তারা স্বর্গের মুখ দেখতে পান না, কিন্তু কপিলমুনি একটা শর্ত দিয়ে রেখেছিলেন, যদি এই 60,000 বংশপুরুষ কোনোদিন মা গঙ্গার স্পর্শ পায় তাহলে তারা আবার স্বর্গগামী হবেন। সেই স্বর্গ থেকে মা গঙ্গাকে আনা মুখের কথা নয়। একদিন ভগীরথ হিমালয়ে শুরু করলেন তপস্যা মা গঙ্গাকে আনার জন্য। মা গঙ্গা তপস্যায় সন্তুষ্ট হলেন। একদিন দুদিনের তপস্যা নয়, পুরো 1000 বছরের তপস্যা। মা গঙ্গা তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগীরথকে বললেন, বৎস, আমি মর্তে নামতে পারবো না। আমার যে প্রবল প্রতাপ, আমার যে প্রবল জলরাশি, সে জলরাশি ধারণ করার ক্ষমতা পৃথিবী বা মেদিনীর নেই। তুমি এক কাজ করো, তুমি মহাদেবের প্রার্থনা শুরু করো। মহাদেব যদি আমাকে তার জটায় আমার জলরাশি ধারণ করেন, তাহলেই একমাত্র পৃথিবী ভয়ের হাত থেকে বাঁচবে, পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচবে। ভগীরথ তখন হিমালয়ে গেলেন। হিমালয়ে শুরু করলেন কঠোর তপস্যা। ভগবান মহাদেব, যার আর এক নাম আশুতোষ, তিনি খুব অল্পেই সন্তুষ্ট হন। ভগীরথের সেই তপস্যা বিফলে গেল না। কিছুদিনের মধ্যেই মহাদেব তপস্যায় সাড়া দিয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন, বলো বৎস, তোমার কি অভিপ্রায়? মহাদেবকে তখন ভগীরথ বললেন যে, আমার 60,000 পূর্বপুরুষ এখনও স্বর্গপ্রাপ্তি হয়নি, তারা এখনও নরকের জ্বালা যন্ত্রণা ভোগ করছে। যদি আপনি সন্তুষ্ট হন, তবে মা গঙ্গা পৃথিবী বা ধরাধামে অবতীর্ণ হবেন। এই ধরাধামে যদি অবতীর্ণ হন, তাহলে আমার 60,000 পূর্বপুরুষ মুক্তি লাভ করবেন। তখন মহাদেব তার ডাকে সাড়া দিয়ে মা গঙ্গাকে তার জটায় আবদ্ধ করে মা গঙ্গা হলেন। তার প্রবল জলরাশি নিয়ে স্বর্গ থেকে শিবের জটার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। সেই প্রবল জলরাশি শিবের জটার মধ্যে আবদ্ধ হয়ে সীমিত বেগে ধরাধামে অবতীর্ণ হল। তখন ভগীরথ শঙ্খ বাজিয়ে তার পূর্বপুরুষের উদ্দেশ্যে মর্তে নিয়ে আসলেন। মর্তে নিয়ে আসার সময় ঘটল নানান ধরনের ঘটনা। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে কাটোয়ার কাছে জামনগর, সেখানে জন্যমণি তপস্যা করছিলেন। তপস্যা করার সময় মা গঙ্গার প্রবল জলরাশি তার হোম যজ্ঞের দ্রব্যাদি এবং তার কমণ্ডল, তার সমস্ত কিছু জলে ভাসিয়ে নিয়ে যায়। ভাসিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি বড় বিরক্ত হন এবং মা গঙ্গাকে এক পান করে ফেলেন। তখন ভগীরথ পড়লেন মহাবিপদে। তখন তিনি জন্যমণির আরাধনা করতে শুরু করলেন এবং তাকে প্রীত করে মা গঙ্গাকে ফেরত চাইলেন। তিনি বললেন, আমি তো মা গঙ্গাকে হজম করে ফেলেছি, এখন কি করা যায়? তখন তিনি তপবলে তার জঙ্ঘা থেকে চিরে মা গঙ্গাকে বার করে দিলেন। এই বার করে দেওয়ার জন্যই মা গঙ্গার আর এক নাম ভগীরথ কর্তৃক মা গঙ্গা মর্তে আগমন হয়েছিল বলে মা গঙ্গার অপর নাম ভাগীরথী, আর জন্যমণির জঙ্ঘা চিরে ওনাকে বার করা হয়েছিল বলে অপর নাম জাহ্নবী। জামনগর কাটোয়ার কাছে অবস্থিত। ভগীরথ মা গঙ্গাকে নিয়ে চললেন গঙ্গাসাগরের অভিমুখে এবং সেখানে তার ইক্ষ্বাবংশীয় সগর রাজাদের 60,000 পূর্বপুরুষ মা গঙ্গার পূর্ণ বাড়িধারায় সিক্ত হয়ে তারা মুক্তি লাভ করলেন। আজকের দিনেই পতিত পাবনী মা গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন। ভগীরথ মা গঙ্গাকে শঙ্খ বাজিয়ে গঙ্গাসাগর পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আজকের সেই পুণ্যতিথি, চলুন সবাই মিলে বলি,
হর হর গঙ্গে। আর মা গঙ্গার প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে চলুন লিখি জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। কমেন্ট বক্সে অবশ্যই মা গঙ্গা কথাটা লিখুন। আর ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।